আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একমাত্র ক্রাইটেরিয়া? উনি রিমান্ডে নির্যাতন করেছে। আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে বলে গিয়েছেন না, আপনার দলের নেতা বলে যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি খুব ভালো। কথাবার্তা কম করে আপনার বলার আগে সাবধানভাবে বলবেন। কর্মীরা তিনি বললেন তিনি এর আগে কখনো কোনো রাজনীতি করেননি, কিন্তু আমি তাকে দেখেছি অসংখ্যবার তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনীতি করেছেন। তিনি এখন অস্বীকার যান, এর কারণটা না অস্বীকার কোনো কারণ আমার কোনো পদ ছিল না। দেখেন কোনো পদ ছিল? আপনার মধ্যে সাধারণ সম্পাদক পদ ছিল কি না ছিল সেটা হ্যাঁ আমি তো রাজপথে ছিলাম। আমি আপনাকে দেখেছি রাজপথে, আমি আপনাকে কখনোই দেখি নাই, তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অফিসে আমি দেখেছি। আপনাকেও কেউ দেখা যায় না কখনো। পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, এটা আপনার দলের নেতা কর্মীরা বলে। মিডিয়া দেখলে সবার আগে পুলিশ দেখলে সবার পরে টকশো থেকে দৌড় দিবেন না বলেন, আমি চাই না আপনি দৌড় দেন। না বলেন আপনি আপনার দৌড়ানো লাগবে, আপনার দৌড়ানোর অভ্যাস আমাকে তো চিনেন আপনি, আপনার দৌড়ানোর অভ্যাস আপনার আমাকে চেনা উচিত। আমি ভাই এখন আপনি রাজনৈতিক শক্তি বসে থেকে আপনি গলার 15 দিন রাশেদ খান রিমান্ডে মার খেয়ে নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছে। হ্যাঁ না আপনি আপনার দলের নেতা কর্মীরা, আপনি কদিন জেলে আপনার ছাত্র আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একমাত্র ক্রাইটেরিয়া? উনি রিমান্ডে নির্যাতন করেছে। আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে বলে গিয়েছেন না, আপনার দলের নেতা বলে যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি খুব ভালো। কথাবার্তা কম করে আপনার বলার আগে সাবধানভাবে বলবেন। কর্মীরা গণপ্রজাতন্ত্রের আমরা হাতে ধরে তৈরি করেছি। ও তাই তো কি আপনারা জানেন ফেল না? করছেন, তারা কি মিথ্যা বলছি আমি? আপনারা ফেল করছেন, তারা উঠে আসছে। ফেল করছে মানে কি? আপনাদের আমরা সফল করেছিলাম বলে তারা উঠে আবার নেতৃত্ব দেওয়ার আপনাদের সুযোগ লজ্জা পেয়েছে। থাকা উচিত। আপনি এখন বলেন কোন দুনিয়ায় ছিলেন? জীবনে কোনো জেল খাটেন না, মার খাননি, এখন বিশাল বিপ্লবী সেজেছে, তাই না? না আমি বিপ্লবী ছিলেন না। আপনি এই টেলিভিশন আমাদের আপনি সাংবাদিককে জিজ্ঞেস করেন কেন আমার সাংবাদিক জিজ্ঞেস আমি দেখি আপনি আবার আমার সম্পর্কে আপনাকে আমি দেখি আমার চেনেন না, আপনাকে আমাকে চিনে করে কথা বলেন। আপনাকে কখনো আমি রাজনীতি পাই নাই তো। 2 দিন হয়েছে আপনাকে আমি রাজনীতি রাজনীতি এত বলা চান না। 2 দিন হয়েছে মাত্র রাজনীতি সত্যি বলেছেন। আমি কথা বলার সময় আপনি কেন না আপনি আমার ছিলেন? আপনার কথা বলার সময় আমি কাউন্টার দিয়েছি, আপনি তো বলেন, শুরু আপনি করলেন। আপনার কথা বলেন। তাই না? বন্দোবস্তের কথা বললেন, তো আমি বন্দোবস্তের কথা তো শুরু করলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন হস্তাব ক্যাম্প সাহেব তো আপনার কাছে একজন খুব ভালো মানুষ ছিল, তার সাথে রাজনীতি কেন করলেন না? তাই না? পাইছেন যে এই যে নাহিদ আসিফরা তারা একটা মানে অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের সাথে রাজনীতি করেছে আমাদের সহযোদ্ধারা। আমরা যেটা 18 সালে কোটা আন্দোলন শপথ করেছিলাম নুরুল হক নূর সহ আমাদের নেতৃত্বে, ঠিক আমাদের যারা জুনিয়র ছিল, যারা আমাদের সাথে রাজনীতি করেছে, আমরা তো ছাত্র না রে ভাই, আমরা তো জাতীয় রাজনীতি করতাম, আমাদের সেই সহযোদ্ধারা তারা পরবর্তীতে আপনার 24-এর এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাসিনা হত্যাযজ্ঞ শুরু করলে গণঅভ্যুত্থান হয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা মেটিকুলাস ডিজাইন, তাহলে তো এটা জনগণ আপনাকে বাটপার বলবে। এইটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা যে সময় হত্যা চালিয়েছে, এই হত্যার প্রতিবাদে রাজনৈতিক দলগুলো এদেশের জনগণ নেমে আসার কারণে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনি কি করলেন? আপনি গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে আপনি নিজেই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি রাজি করিয়েছেন। এখন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলছেন, তার কি কথা শুনছিলেন? আপনি নাহিদ ইসলাম তিনি শপথ নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এবং যেখানে সাংবাদিকদের অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার সাংবাদিক সমিতি রয়েছে সেই অফিসে তিনি প্রেস ব্রিফিং করে বলেছিলেন যে এই সরকার গঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্যের লিয়াজু কমিটি, তারা যাচাই বাছাই করে এই সরকার গঠন করেছে, এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এখন আপনি বলছেন মির্জা ফখরুল সাহেব নাকি এই কথা বলেছে। মানে দেখেন এনসিপির লোকজন টকশোতে এমন এমন বয়ান দাঁড় করায়, এত আত্মবিশ্বাসের সহিত মিথ্যাচার করে যে আপনি এটা বিশ্বাস করতে বাধ্য হবেন। এই যে টকশোগুলোতে আমরা দেখি যে এই তুষার সাহেবরা মানে এমন লোকগুলোর সাথে যায়, সেই লোকগুলো ঠিক মতো কাউন্টার দিতে পারে না, মানে আমাদের লোকই। এই জন্য তারা সেখানে গিয়ে উস্তাদ সাজেন, মানুষ তাদের প্রশংসা করে। এবং রাশেদ খান যে সময় তাদের ওই আসিফ মাহমুদের এপিএস এর দুর্নীতি আর আসিফ মাহমুদের কেলেঙ্কারি গুলো তুলে ধরে, আমার প্রশ্ন হলো যে আসিফ মাহমুদ 1 সপ্তাহ অধিক দুবাই গিয়ে বসেছিল বেসরকারি সফর, ক্রিপ্টোকারেন্সিতে কত কোটি টাকা রেখেছে সেটা তদন্ত হওয়া দরকার না? বলেন করেন না কেন আপনারা? করতে হবে তো, কেন করে না সেটা বলতেছি, সেটা আসবো। এরপরে তার এপিএস এর কেলেঙ্কারি কি নাই? নাহিদ ইসলামের পিওর নগদের কেলেঙ্কারি কি নাই? সেই সময়কার সব গণমাধ্যম মিথ্যা। হাসনাত এবং সার্জিসের ডিসি নিয়োগের কেলেঙ্কারি নাই? সেটাও কি মিথ্যা? মানে সবগুলো অভিযোগ আসলে আপনার বিরুদ্ধে এবং আপনি এখন বলেন সব মিথ্যা। করে না কেন আমি বলি আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, বিএনপি সরকার মাত্র দায়িত্ব গ্রহণ করেছে না, এখন তারা এই যে প্রায় পতনের হুমকি দিচ্ছে এবং সরকার যাতে সফল না হয় সেজন্য তারা মাঝে মধ্যে বলে যে আমরা পদত্যাগ করব, তাই না? এখন দেখেন এই মুহূর্তে জামাত এমন একটা অবস্থায় গিয়েছে তাদের অদক্ষতার কারণে যে তারা আসলে এনসিপি ছাড়া চলতে পারতেছে না। তো সরকারকে অনেক বিষয়ে কৌশলগত ভূমিকা রাখতে হচ্ছে।
এনসিপি দুর্নীতি করেছে কি করে নাই? এই যে ঐক্যমত কমিশনে ইফতেখারুজ্জামান ছিল না, সেই টিআইবি কি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব থেকে বেশি ঘুষ এবং তদবির বাণিজ্য এবং এই দুর্নীতি হয়েছে। আপনাদের লোক বলতেছে দুর্নীতি হয়েছে, সব থেকে বেশি হয়েছে, আওয়ামী লীগের তুলনায় বেশি হয়েছে। আপনারা নিজেদেরকে ফেরেশতা মনে করার কিছু নাই।